চুলের যত্নে আজকে এমন একটি হেয়ার টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমাদের মুঠো ভর্তি চুল ওঠা বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, তোমাদেরকে এইরকম মুঠো ভর্তি চুল উঠতে থাকছে? আজ এই ঘরোয়া উপায়ে চুলের যত্ন করেই দেখো না, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। কারণ এটা আমি নিজেও ব্যবহার করি আর এটার আমি ভালো রেজাল্ট পেয়েছি জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চুলের যত্নে পেঁয়াজ খুব উপকারী। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়ে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ আমাদের চুলের গোড়া অনেক শক্ত মজবুত করে, এছাড়াও খুশকি দূর করতে সাহায্য করে। পেঁয়াজ আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে। পেঁয়াজের রসে সালফার থাকে, যা চুলের ফলিকলের রক্ত সঞ্চারণ বৃদ্ধি করে। একটা পেঁয়াজের টুকরো আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি নিয়ে নিয়েছি মেথি। আমাদের চুলের হাজার সমস্যা দূর করতে পারে। চুলের যত্নে মেথি বেশ উপকারী। মেথি আমাদের চুল পড়া কমাতে অনেক সাহায্য করে, এছাড়াও চুলের গোড়া অনেক মজবুত করে। এছাড়াও মেথি তোমাদের চুল অনেক ঘন, লম্বা, অনেক সুন্দর করবে। মেথিতে আছে প্রোটিন, নিকোটিনিক অ্যাসিড, যা চুলের ফলিকলকে অনেক শক্তিশালী করে তোলে। এছাড়াও মেথির মধ্যে আছে ভিটামিন এ, বি, সি, কে প্রোটিন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, স্যাপোনিন, অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো চুলের অনেক উপকারে আসে। প্রথমত এটা তোমাদের চুলে তোমরা ব্যবহার করলে তোমাদের চুল পড়া অনেকটাই কমবে। মেথি তোমাদের চুলকে ঘন, লম্বা করবে। বলতে পারো মেথির অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা তোমাদের খুশকি দূর করতে সাহায্য করবে। মেথি চুলের আর্দ্রতা বজায় রাখে, চুলকে করে মসৃণ, উজ্জ্বল। মেথি মাথার ত্বকের পুষ্টি যোগায়, রক্ত সঞ্চালন উন্নতি করে। মেথি ও নারকেল তেল মিশিয়ে ব্যবহার করলে শুষ্ক ও রুক্ষ চুল মসৃণ হয়। এখানে যেহেতু আমি মেথি আর পেঁয়াজের রস একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, এটা আমাদের চুলের হাজারো সমস্যার সমাধান করবে। চুলকে লম্বা করতে অবশ্যই মেথি এভাবে তোমরা তোমাদের চুলে ব্যবহার করো। এছাড়াও চুলের যত্নে মেথি ও কালো জিরে ব্যবহার করা যায়। ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করতে পারো, চেষ্টা করব পরের ভিডিও তোমাদের পছন্দ মতো নিয়ে আসার। মেথি, পেঁয়াজের রস আর নারকেল তেল, এই তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে আমাদের চুলে লাগালে চুলের অনেক সমস্যা দূর হবে। এই তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে রেখে দেবে, 1-2 মিনিট রাখলেই হবে। তো তারপরে এটা নিজেদের চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে দিতে হবে। এটা তোমাদের চুলে মানে স্ক্যাল্প থেকে শুরু করে একদম চুলের আগা পর্যন্ত ভালোভাবে ম্যাসাজ করে পুরো চুলে লাগিয়ে নেবে। এতে তোমাদের চুল ঘন, লম্বা তো হবেই, সাথে সাথে চুল অনেক সিল্কি হয়ে যাবে। আজ আমি এটা মায়ের চুলে অ্যাপ্লাই করে দেখাবো। মায়ের চুলে হেয়ার কালার করে, যে জন্য মায়ের হেয়ারটা একটু রাফ হয়ে গেছে। মাকে আজ বলছিলাম যে তুমি এবার থেকে আর হেয়ার কালার করবে না। মাঝে মধ্যে আমি হেনা করে দিই মাকে, তো বলি যে হেয়ার কালার করবে না, তাও নিজে থেকেই করে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে যদি তোমরা হেনা তোমাদের চুলে ব্যবহার করো তাহলে কিন্তু চুল কালো হয়, বা তোমরা যদি লাল করতে চাও সেক্ষেত্রেও লাল করতে পারো। নিজেদের কালারটা চুজ করে নিতে হবে। তো এক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো হয়, চুলের অনেক সমস্যা দূর করা যায় হেনা করেও। অনেকেরই ধারণা হেনা করলে চুল খারাপ হয়ে যায়, এটা আমার মনে হয় ভুল ধারণা। কারণ হেনা আমি নিজেও করি আর মাকেও মাঝে মাঝে করে দিই। তবে কি হয়, হেনাটা খুবই ঠান্ডা, শীতের সময় আমি একদমই হেনা করতে পারি না। আমার এমনিতেই ঠান্ডার প্রবলেম আছে, মানে আমার ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি এগুলো যেন লেগেই থাকে। হেনা তোমরা প্রতি মাসে একবার করে করতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের চুল অনেক সুন্দর হবে। তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই দেখতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো। নতুন করে আমি চেষ্টা করব তোমাদেরকে কিছু হেনার ভিডিও নিয়ে আসার, টিউটোরিয়াল বা টিপস যাই বলো না কেন, চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। যাই হোক, আজকে যে হেয়ার প্যাকটা বানিয়েছি সেটা আমি কিভাবে মায়ের চুলে লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা। তো এভাবে তোমাদের চুলেও তোমরা লাগিয়ে নিতে পারো। এটা তোমরা লাগিয়ে 30 থেকে 40 মিনিট রাখতে পারবে, এর বেশি রাখার কোনো দরকার নেই। 20-30 মিনিট রাখলেই যথেষ্ট। এতেই তোমাদের চুল অনেক সুন্দর হয়ে যাবে আর তোমরা পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবে। এটা যখন ধোবে এমনি খালি জল দিয়ে ধুয়ে নেবে, তারপরে শ্যাম্পু করতে পারো। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।